বাচ্চাদের স্কুল ছুটি 3 দিন। কালকে তোমাদের সবাইকে বলেছি, ওই জন্য কিন্তু কালকের একটা দিন আমি একটু হালকা ফুলকা রেস্ট নিয়েছিলাম। আজ কিন্তু আর না। জানি যে বাচ্চারা ঘরে থাকলে রান্নার ডিমান্ড একটু অন্য অন্য হয়, কেন কি কখনো বলে এটা খাবো, কখনো বলে ওটা খাবো। ওই জন্য আমি ঝটপট অফ ক্যামেরা বাসি কাজ করে চলে আসলাম স্নান করে পুজো দিতে। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। তাই বলে বন্ধুরা, আমার নিজস্ব বাস্তব একটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি। সকাল সকাল উঠে বাসি কাজ করে পুজো পার্বণ করে তারপরে অন্যান্য বড় বড় কাজ করার যে একটা কি আনন্দ, মানসিকতাটা না পুরো অন্য রকমের হয়ে যায়, আর মনটার মধ্যে অনেক একটা শান্তি আসে। এই দেখো বাথরুমটা যে জল ভরা ছিল, কেন কি একটু আমি স্নান করলাম। আমি জানি আমার মেয়েরা উঠবে, বাথরুমে আসবে, ব্রাশ ট্রাশ করবে, ওই জন্য কিন্তু বাথরুমের জলগুলো আমি পুরো পরিষ্কার করছি। মা তো সব দিকে কিন্তু খেয়াল করতে হয়, শুধু যে রান্নাবাটি করে খেলা করলাম সারাক্ষণ তাহলে কিন্তু চলবে না। ওই জন্য বাথরুমটাকে ভালো করে কাকিয়ে দিলাম। তারপরে এবার আমি একটু মাথা মুছে নিই, কারণ মাথাটায় জলটাও আজকে অনেকটা তেল মেখেছি। ভাবলাম একটু শ্যাম্পু করব, তার ভাবলাম যে না, আজ আর করবো না, 1-2 দিন পরে করব। বাসি কাজ পুজো তো হয়ে গেল, এরপরে কিন্তু আমার মাথার মধ্যে ঘুরছে জলখাবারে একটা তো কিছু বানাতে হবে। কি বানাবো? ওই দেখো কড়াইতে আমি কি বসিয়েছি, আমি একটা জিনিস বসিয়েছি। জানি না মেয়েদের পছন্দ হবে কি হবে না, কেন কি তারা তো এখনও ঘুমাচ্ছে। ওই জন্য এখন আর ডাকবো না, আরাম করে ঘুমাক, আর তার আধা ঘন্টা পরে ডাকবো। কেন কি আমি এক রকমের করবো, হঠাৎ হতে পারে যে তাদের সেটা পছন্দ হলো না, পরে ঘুমের থেকে উঠে বললো মাম্মা এটা কেন বানিয়েছো, ওইটা কেন বানাওনি। ওই জন্য আমি এমন একটা জিনিস রান্না করছি, যদি এখন না খায়, সকালবেলায় ব্রেকফাস্টকে না খায়, তাহলে আমাদের দুপুরবেলার খাবার হয়ে যাবে। অনেকক্ষণ হয়ে গেল চা খাইনি। মাঝে মাঝে গিয়ে আমি দৌড়ে গিয়ে দেখছি বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না। বৃষ্টি কিন্তু হালকা হালকা রিমঝিম টাইপের হয়েই যাচ্ছে। আর আজকে তো গণপতি ঠাকুরের বিসর্জন, আমাদের সোসাইটিতেও কিন্তু অনেক সুন্দর করে গণপতি ঠাকুর পুজো হয়েছে, প্রোগ্রাম হয়েছে পুরো 9 দিন। আজকে 10 দিনের দিন। আজকে কিন্তু আমাদের সোসাইটিতেও অনেক সুন্দর প্রোগ্রামের সহিত ঠাকুরকে কিন্তু বিসর্জন করতে নিয়ে যাওয়া হয়। যদি বৃষ্টি না হয় অবশ্যই আমি যাব, বৃষ্টি হলে কিন্তু যাব না, কেন কি এমনিতেই আমার একটু ঠান্ডা লাগার ধাঁচ আছে। আর দেখা যাক এখন যা হবে সন্ধেবেলায় দেখা যাবে। আমার মেয়েরা ভেন্ডি পোস্ত খেতে খুব ভালোবাসে, আর এই ভেন্ডি পোস্তটা কিন্তু আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। একটা ভেন্ডিও কিন্তু কাদা কাদা হবে না, লেপে লেপে যাবে না, একদম গোটা গোটা থাকবে আর নরম নরম থাকবে, বেশ ভালো লাগে খেতে। ওই জন্য আমি খানিকটা ভেন্ডি পোস্ত করব বলে পোস্তটা একটু উষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। যখন একটু ফেপে ফেপে যাবে তারপরে সেটাকে মিক্সিতে দেবো। আর পোস্ত যখন আমি বাটি তার মধ্যে কিন্তু একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিই, কেন কি গোটা কাঁচা লঙ্কা মুখে পড়লে একটু ঝাল কিন্তু বেশি লাগে, আর পোস্তের সাথে মিক্স হয়ে গেলে তাহলে কিন্তু ঝালটা লাগে না। মেয়েরা ঘুমের থেকে উঠলো, বলছে মামা দুধ খাবো। দুধটাকে গরম বসালাম। যেই দুধটা গরম বসিয়েছি আমার বড় মেয়ে বলছে না দুধ খাবো না, আমাকে ম্যাগি বানিয়ে দাও। বুঝতেই পারছো, তোমাদের প্রথমেই বলেছি যে ডিমান্ডের কিন্তু কোনো শেষ নেই। যখন বাচ্চারা ঘরে থাকে তখন নিজের মর্জিতে কিন্তু কোনো রান্না করা যায় না, কি ব্রেকফাস্ট কি লাঞ্চ কি ডিনার। ওই জন্য আমি প্রথম থেকে রান্না বসাই না, ওদের মতামত নিয়ে আমি রান্না করি। যখন স্কুলে যাই তখন কিন্তু খানিকটা নিজের মতো করলেও করি, ওদের পছন্দের অবশ্যই আমি খেয়াল রাখি, কিন্তু করি তো নিজের মতনই। কিন্তু ঘরে থাকলে সেটা সম্ভব হয় না। তোমাদের কেমন কি হয় বাচ্চারা ঘরে থাকলে ডিমান্ড, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আমার মেয়ে বলছে মাম্মা আমি ম্যাগিটা তৈরি করব, কিন্তু ওকে তো কোনো সময় গ্যাসের সামনে আমি আসতে দিই না। মাইক্রো ওভেনে করে ঠিকই, কিন্তু তবুও পাশে আমি থেকে একটু ম্যাগি দুজনে মিলে বানালাম। আমি কিন্তু ম্যাগি খাই না, আমার ভালোই লাগে না। আমি চাউমিন খাই, কিন্তু ম্যাগি আমার একদমই ভালো লাগে না। তা আমি দুজনের জন্য এই যে ম্যাগি করে নিলাম, নিয়ে এবার দুজনকে দেবো। যাই হোক পেটটা ভরা নেই কথা, সে এখন ছুটির দিন পড়ে গেছে, সে দুধ খাক আর ম্যাগি খাক যাই খাক, পেটটা ভরলে খানিকক্ষণের জন্য অন্তত আমার একটু রেস্ট মিলবে। আমাকে বলছে মাম্মা ম্যাগি তো প্রচণ্ড গরম, তুমি একটু টেস্ট করে দেখো। আগে ছোটোবেলাকার ম্যাগি আমার খেতে ভালো লাগতো, এখন আমার একদমই ভালো লাগে না, কেন কি মশলাটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। যাই হোক মেয়েদের ম্যাগি পেট পুরে খেলো, এখন একটু শান্তি, তারপর একটু পরেই যাবে খেলতে।
যেহেতু স্কুল ছুটি, খেলাটাই এখন মেন প্রাধান্য। ঝটপট করে আমি আবার দৌড়ে দৌড়ে চলে আসলাম রান্নাঘরে চা বসাতে। কেন আমি তো চা খাবো, আমি এখনও চা খাইনি। ভাবলাম আজ একটু দুধ দিয়ে চা খাই। দুধ দিয়ে চা নেব কি, দুধের মধ্যে এত পরিমাণে সর, সেটাকে ছাড়তেই আমার আর ইচ্ছা হচ্ছিল না। তারপর ভাবলাম যে না, খেয়েই নিই। যখন এতদিন পরে একটু ইচ্ছা হলো দুধের চা খাওয়ার, তাহলে আর কেন ইচ্ছাটাকে বেকার মারবো। এইভাবে কিন্তু গৃহিণীরা, মানে বেশিরভাগ গৃহিণীরা নিজেদের ছোট ছোট ইচ্ছাটাকে কিন্তু বন্ধ করে দেয়। কী আর করবো বন্ধুরা, চলো একটু দুধ চা আজকে খেয়েই নিই। চাটা যতক্ষণ হচ্ছে ভাবলাম টাইমটা কেন নষ্ট করব, আমি বসে পড়ি ভেন্ডি কাটতে। ভাবলাম যে ভেন্ডি পোস্ত বানাবো, কিন্তু ডিমান্ড হলো যে ভেন্ডি পোস্ত খাবো না, ভেন্ডি ভাজা খাবো। তাহলে চিন্তা করো কিভাবে আমাকে দৌড়ে দৌড়ে বাচ্চারা ঘরে থাকলে কাজ করতে হয়, কিচ্ছু বোঝা যায় না যতক্ষণ পর্যন্ত তাদের ডিমান্ডটা আমি পূরণ না করি। যতই হোক মা তো, এই ছোট্ট ছোট্ট ডিমান্ডগুলো যদি পূরণ না করতে পারি তাহলে কি আর বলো। কেন কি ওরা যখন স্কুলে থাকে তখন তার মুখ ফুটে বলে না মাম্মা এইটা খাবো সেইটা খাবো, তখন তো আমি আমার নিজের ইচ্ছা মতনই রান্নাটা করি। কিন্তু আজকে যেহেতু ওরা বাড়িতে, ওই জন্য কিন্তু আমি যতদূর পারি চেষ্টা করি বাচ্চাদের মনের মতন খাবার তৈরি করতে। একদম কিন্তু সিম্পল মাপের আমি ভেন্ডি ভাজবো, শুধু একটু নমক আর মানে নুন আর হলদি দিয়ে, আর এর মধ্যে কিচ্ছুই দেবো না। তো আমার পোস্তগুলো ভিজে গেল, ওটা আমি ফ্রিজের মধ্যে একটা বাটির মধ্যে করে তুলে রাখলাম। মানে বাটি মানে কি, একটা ডাব্বার মধ্যে, ছোটো একটা ডাব্বার মধ্যে। পোস্ত একটু নষ্ট হবে না, কালকে ওটাতে কোনো একটা সবজি বানিয়ে ওটার মধ্যে দিয়ে দেবো। কেন আমি তো এখনও মিক্সিতে দিইনি, পেস্ট হয়নি, গোটা গোটাই আছে, একটু বড় বড় হয়ে গেছে পোস্তগুলো দানা। কালকে একটা সবজি বানাবো, তার মধ্যে ইউজ করব। চাটা রেডি হয়ে গেছে, এখন বসে পড়লাম একটা নোনতা বিস্কুট নিয়ে চা খেতে। বাইরে কিন্তু হালকা হালকা বৃষ্টি হয়েই চলেছে, আর দেখো কি পরিমাণে জামা কাপড় সব এখানে ভরা। কি আর করব বন্ধুরা, প্রচুর বৃষ্টি হচ্ছে নাসিকে। প্রতিদিনকার মতো আজকেও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে রান্নাঘরের সাতকাহন বোন। বোন লিখেছে, দিদিভাই তোমার প্রতিদিনকার কাজকর্ম তো দেখলাম, তার সাথে সাথে তোমার মেয়েদের নাচও দেখলাম, খুব সুন্দর নাচ করেছে। অসংখ্য ধন্যবাদ বোন, এত সুন্দর একটা কমেন্টস করার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। চলো এবার দ্বিতীয় কমেন্টসটি পড়া যাক। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে পিয়ালি লাইফস্টাইল বোন। বোন লিখেছে, দিদিভাই তোমার মেয়েরা খুব সুন্দর পারফরমেন্স করেছে, খুব ভালো লাগলো দেখতে। অসংখ্য ধন্যবাদ বোন এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। আর যে যে বন্ধুরা আমার ভিডিও দেখেছো, কমেন্টস করেছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা মেয়েদের স্কুলে তো ছুটি, ওই জন্য সব কাজ আরাম করে করছি। অন্য দিন তো অনেক দৌড়াদৌড়ি করি, সারাদিন ভোর দৌড়াদৌড়ি করি, কিন্তু আমার একটা জিনিস, আমি ব্যস্ত থাকতে ভালোবাসি। তাহলে আজকে শনিবার তো পুরো নিরামিষ রান্না। আর কি কি করছি তোমরা সব দেখতেই পাচ্ছ। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো। কড়াইতে তো ভেন্ডি ভাজা বসিয়েই দিয়েছি, তার সাথে সাথে দেখো কুকারে নিয়ে নিলাম আতপ চাল, একটা সিটিতেই হয়ে যাবে। আর তার সাথে বানাবো একটু সয়াবিন কষা। কেন কি সয়াবিন কষা তোমাদের বলেছি আমার ছোটো মেয়ের খুব ভালো লাগে, আর আমার বড় মেয়ে পছন্দ করে ভেন্ডি ভাজা। তাহলে দুই মেয়ের জন্য দুই রকমের রান্না, আর রাতের রান্না আমি আলাদা করব। একটু প্ল্যান করেছি রাতে একটু অন্য রকমের বেশ কষা কষা কিছু জিনিস রান্না করবো, মানে একটু আলুর দম আর রুটি, সেটা রাতেরটা রাতে চিন্তা করব। আপাতত এখন দুপুরের রান্নাটা সেরে ফেলি। যতক্ষণ বন্ধুরা রান্নাঘরে থাকি, রান্না করার সাথে সাথে কিন্তু রান্নাঘরের মধ্যে যেসব জিনিসপত্র থাকে, ছোটোখাটো জিনিসপত্র, সব কিছুর গায়ে কিন্তু হালকা ফুলকা তেল লাগার একটা ব্যবস্থা থাকে, অবস্থা হয়ে যায়। ওই জন্য রান্নাঘরে থাকাকালীন আমি সেগুলোকে বেশিরভাগ সময় ফাঁকা থাকলেই কিন্তু আমি সেগুলো পরিষ্কার করার চেষ্টা করি। তার সাথে সাথে বৃষ্টি পড়া পুরো শুরু হয়ে গেছে ঝপঝপ করে। জামা কাপড়ের পুরো র্যাকটা শুদ্ধ আমি ঘরের ভিতরে ঢুকিয়ে নিলাম। সকালবেলার থেকে কি সুন্দর লাগছিলো আকাশটা, হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো, তবুও আকাশটা ভালো লাগছিলো। কিন্তু দেখো এত বৃষ্টি শুরু হয়ে গেল, তার ফাঁকেই কিন্তু সয়াবিন কষাটাও কিন্তু তৈরি হয়ে গেল। সয়াবিন কষাটা কিন্তু দেখেই মনে হচ্ছে দারুণ হবে। তোমাদের কে কে পছন্দ করো সয়াবিন কষা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। তার সাথে পাঁপড় ভাজাও করেছি। তাহলে আজকে কি কি মেনু হলো এখন না, একদম লাস্টে কিন্তু তোমাদের অবশ্যই দেখাবো। রান্নাবান্না মোটামুটি শেষ। আর এই যেই সবজি বের করতে গেলাম, দেখলাম এটা এমনি ফাঁকা হয়ে গেছে, কেন কি কালকে সবজি আনার কথা। তা ভাবলাম যে সবজির পটটাকে ভালো করে মেজে রেখে দিই। দেখেছো কি সুন্দর চকচক করছে। এই ছোটোখাটো জিনিসগুলো যদি আমরা প্রতিনিয়ত করি, মানে প্রতিদিনই ছোটো ছোটো করে যদি আমরা রান্নাঘরের পাটগুলোকে পরিষ্কার রাখি, তাহলে কিন্তু কোনো সময় রান্নাঘর দেখতে বাজে লাগে না। একটা খুব সুন্দর টিপস কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করলাম,
কেন কি রান্নাঘর এমন একটা জায়গা, একে তো মা লক্ষ্মীর অধিষ্ঠান হয় রান্নাঘর থেকেই, আর মানুষের জীবনে সুখ শান্তি আসেই কিন্তু রান্নাঘর থেকে। আর আজকের দুপুরের মেনুটা একটু এক ঝলক দেখে নাও। আমাদের তিনজনের কিন্তু অফ ক্যামেরায় খাওয়া দাওয়া কমপ্লিট। দুইজনে বসে গেছে কার্টুন দেখতে, আমি বসে পড়লাম আমার মেয়েদের এই যে জিন্সের প্যান্টগুলো ভাঁজ করতে। এগুলো শুকনো, যদি এখন ভাঁজ করে না রাখি তাহলে কিন্তু ফাঙ্গাস লেগে যাবে, কেন বর্ষাকাল তো বুঝতেই পারো, বর্ষার জিনিস এরকমই হয়, ঝটপট আমি রেখে দিই। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। আবার আমি দেখতে গেলাম বৃষ্টি হচ্ছে কিনা, বৃষ্টিটা কিন্তু আবার একটু কমে গেল। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখাবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার।